আজ শেয়ার করব আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, যেটা নাকি একদম অল্প সময়ে কোনো রকম ঝামেলা ছাড়া দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যাবে, যেটা নাকি ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে লাগবে অসাধারণ। সবার প্রথমে এইখানে আমি দুটো আলু নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিয়ে ফিরে আসছি। এইখানে আলুগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে আলুর টুকরোগুলোকে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা আর ছোট ছোট টুকরো করে নেওয়া আদা আর কিছুটা পরিমাণ ধনেপাতা। কোনো রকম জলের প্রয়োজন নেই, এবার একসাথে পেস্ট করে নেব। আলুর পেস্ট করে নিয়েছি, এবার একটা পাত্রের মধ্যে সম্পূর্ণ পেস্টটাকে ঢেলে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো, আর দেব এর মধ্যে বেসন। এইখানে আলুর পেস্টের পরিমাণ অনুযায়ী বেসনটা কম বেশি ব্যবহার করতে হবে। আমি এইখানে 3 চা চামচ পরিমাণ বেসন দিয়েছি। বেসনটাকে দেওয়ার পরে ভালো করে এবার একটু হাতে সময় নিয়ে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। এইখানে একটা মশলা তৈরি করব, তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ চারু মগজ, হচ্ছে একটা মাঝারি সাইজের টমেটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। দেব ছোট ছোট টুকরো করে নেওয়া আদা। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে একসাথে পেস্ট করে নেব। আর একটা ছোট বাটির মধ্যে দিয়েছি জল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এবার জলের সাথে ভালো করে গুঁড়োগুলোকে মিশিয়ে নেব। এতে কি হবে, মশলার টেস্টটা ভীষণ ভালো হবে। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াই গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দেওয়া হলো একটা শুকনো লঙ্কা, ছোট চামচের 1 চা চামচ পরিমাণ সাদা জিরে, দেব একটা তেজপাতা। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ পরিমাণ হিং। হিংটা ফোড়ন দিলে সুন্দর একটা গন্ধ আসে। তারপরে দিয়ে দেব টমেটো, চারু মগজ, আদা, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। মশলার থেকে তেল ছাড়ছে, বেশ একটা ভাজাও সুন্দর গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে জিরে, ধনে, হলুদ আর লঙ্কার গুঁড়োটা জলে গুলে রেখেছিলাম সেই মশলার জলটা। তারপরে এটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলার থেকে তেল ছাড়ছে, বেশ একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল, আর জলের পরিমাণটা একটু বেশিই দেব। তারপর ভালো করে গ্যাসের ফ্লেম হাইতে রেখে জলটাকে ফুটিয়ে নিতে হবে। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব, আর এই জল দেওয়ার পরে যখন ঝোলটা ফুটবে ওই কড়াইয়ের উপরে একটা ফুটো ঝাঁঝরি রেখে তারপর যে আলুর পেস্টটা তৈরি করে নিয়েছিলাম এবার চামচের সাহায্যে বড়ার আকার করে দিয়ে দেব। নিচের থেকে যে ভাপটা হবে এতে এই বড়াটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। ঠিক এই যে একটা একটা করে পুরো ফুটো ঝাঁঝরির চারদিকটায় দিয়ে দেব। নিচের যে ভাপটা উঠবে সেটা বাইরে যেন বেরিয়ে না যায়, তার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে 4 থেকে 5 মিনিট রাখলেই হয়ে যাবে।
4-5 মিনিটের মধ্যেই যে বড়ার ভেতরে থাকা জলটা সেটা সমস্তটাই টেনে যাবে। রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ হলেও এতটাই টেস্টি হয় খেতে, যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। 4-5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু একদম যে শক্ত সেটা হবে না, বেশ একটু নরম নরম থাকবে, তবে ভেতরের জলটা টেনে যাবে। যদি কেউ মনে করেন এটা আপনারা বড়ার মতন ডাইরেক্ট এরকম না ভাপিয়েও তেলে ভেজে তারপরে ঝোলটা তৈরি করতে পারেন। বড়াগুলো এবার হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা উঠে এসছে, তবে একটু নরম নরম রয়েছে। ঠিক এরকম পর্যায়েই বড়াটাকে তৈরি করতে হবে। এবার ফুটন্ত ঝোলের মধ্যে একটা একটা করে বড়া সবগুলোই দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার পর কিন্তু একটুখানি হতে দিতে হবে, কারণ বড়াগুলো যেহেতু কাঁচা রয়েছে, এবার যে ঝোলের সাথে ফুটবে বড়ার মধ্যে যে ঝোলটা যাবে খেতে লাগবে দুর্দান্ত। ঠিক এইভাবে বড়াগুলো দেওয়ার পর আবার একটু ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিতে হবে। কিছুক্ষণ বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। তারপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর খুন্তি দিয়ে আমি তুলে দেখিয়ে দিচ্ছি যে একটাও ভেঙে যায়নি, সমস্ত বড়াগুলো গোটা গোটা রয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছে একদম অল্প পরিমাণ চিনি। গরম মশলার গুঁড়ো আর চিনিটাকে মিশিয়ে নিয়ে এবার 1.5 থেকে 2 মিনিট মতন রান্না করে নিলেই রেসিপি একদম তৈরি। নিরামিষের দিনে চোখ বন্ধ করে এই রেসিপিটি তৈরি করে ফেলুন। তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটি কতটা টেস্টি হয়েছিল। গ্যাস অফ করে দেব, আর সবশেষে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটা দেওয়ার সাথে সাথে গ্যাস অফ করে দিয়ে তারপরে সবশেষে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতা ও ঘি দিয়ে একটুখানি ঢাকনা চাপা দিয়ে দেব রেস্টের জন্য। পাঁচ মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ ও একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব ঝিঙের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, তবে একটু ভিন্ন পদ্ধতিতে। রেসিপিটা এতটাই টেস্টি হয়, ছোট থেকে বড় সকলেই একবার খেলে বারবার খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে এইখানে আমি ঝিঙে নিয়েছি, আর ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে ফিরে আসছি। ঝিঙেগুলোর গায়ের থেকে খোসা ছাড়িয়ে তারপর মাঝখান থেকে অর্ধেক করে কেটে টোটাল 8 টুকরো করে নিয়েছি। যেহেতু বড় সাইজের ঝিঙেগুলো, সেই কারণে বেশ বড় বড় টুকরোগুলো হয়েছে, আর এই রেসিপির ক্ষেত্রে টুকরোগুলো বড় বড় রাখতে হবে। ঝিঙেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ বেসন। বেসন দেওয়ার জন্য রেসিপিটার টেস্ট সম্পূর্ণ বদলে যাবে, আর এতটাই টেস্টি হবে যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। তারপর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দেব ছোট চামচের 1/2 চা চামচের থেকেও কম পরিমাণ লঙ্কার গুঁড়ো, তারপর দেব পরিমাণ অনুযায়ী লবণ। এইখানে আপনারা চাইলে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একটু মিশিয়ে নিতে পারেন। আরও 1/2 চা চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে ঝিঙেটাকে মেখে নেব, আর মাখার পরে কিছুক্ষণ রেস্টে রাখবো। তাতে কি হবে, ঝিঙের মধ্যে লবণটা ভালোভাবে যাবে।
ঝিঙে মেখে নেওয়া হয়ে গেছে, এবার প্রায় 8 থেকে 10 মিনিট মতন রেস্টে রেখে দেব। অন্যদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ চিনেবাদাম। ঝিঙের পরিমাণ অনুযায়ী চিনেবাদাম কম বেশি ব্যবহার করবেন। তারপর দিয়েছি একটা শুকনো লঙ্কা আর 1 চা চামচ পরিমাণ সাদা জিরে। গ্যাসের ফ্লেম লোতে রেখে বাদাম, শুকনো লঙ্কা আর সাদা জিরেটাকে একসাথে ভেজে নেব। ঝিঙে দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, একদিনের জন্য হলেও এই নিরামিষ রেসিপিটি তৈরি করবেন। তারপর খেয়ে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটি কতটা টেস্টি হয়েছিল। চিনেবাদাম, সাদা জিরে, শুকনো লঙ্কা সবই ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। গ্যাসের ওভেনে কড়াইটাই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তারপরে এইখানে যে 10 মিনিট মতো ঝিঙেটাকে রেস্টে রেখেছিলাম, দেখা যাচ্ছে যে ঝিঙের গায়ের থেকে জল বেরোচ্ছে। জলটাকে ঝরিয়ে নিয়ে তারপরে মেখে নেওয়া ঝিঙেটাকে আস্তে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে ভাজতে হবে, লো করে দিলে আবার ঝিঙের থেকে জল বেরোবে। বেশ একটু লাল লাল হবে, ঠিক সেইভাবে ভেজে নিতে হবে। প্রথম দিকে বেসনটা যেহেতু দেওয়া রয়েছে সেই কারণে কড়াইতে একটু লেগে লেগে যাবে, তাতে চিন্তার কোনো কারণ নেই। যখন এটা ভাজা ভাজা হবে তখন ঝিঙের গায়ে বেসনগুলো লেগে যাবে। অন্যদিকে মিক্সিং জারের মধ্যে বাদাম, জিরে, শুকনো লঙ্কা একসাথে জল ছাড়া প্রথমে পেস্ট করে নেব। এই যে পেস্ট করে নিয়েছি, কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো আর কিছুটা পরিমাণ জল। এবার একসাথে জল, টমেটো আর এই যে মশলাটা পেস্ট করব। দেখাই যাচ্ছে যে ঝিঙের গায়ে বেসনগুলো লেগে গেছে আর বেশ লাল লাল হয়েছে ভাজাতে। এবার এগুলোকে কড়াই থেকে তুলে নেব। ঝিঙে তুলে নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে বেঁচে থাকা অল্প একটু তেল রয়েছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। তারপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ কালো জিরে। এইখানে আপনারা 5 ফোড়নও ব্যবহার করতে পারেন। ফোড়নটার থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তারপরেই দেব ওই যে পেস্ট করে নিয়েছিলাম চিনেবাদাম, জিরে আর শুকনো লঙ্কা, সেই পেস্ট। মশলাটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে, যেহেতু বাদাম দেওয়া রয়েছে সেই কারণে নিচটা ধরে যাবে, তাই বারে বারে একটু নেড়েচেড়ে দিতে হবে। মিক্সিং জারটা ধুয়ে জল দিয়েছি অল্প করে, তারপর দিয়ে দেওয়া হলো কালারের জন্য হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতন লবণ। হলুদ আর লবণটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার কষিয়ে নেব। আর এই বাদাম আর সাদা জিরেটা, শুকনো লঙ্কা ভেজে নেওয়ার কারণে এত সুন্দর একটা গন্ধ আসবে, যেটা নাকি একমাত্র যে খাবে তারপরে সে বুঝতে পারবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলার থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো ভেজে নেওয়া ঝিঙেগুলোকে। এবার ঝিঙেগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আরও 1.5 থেকে 2 মিনিট মতন কষিয়ে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঝিঙেটাও মশলার সাথে কষিয়ে নেওয়া হয়েছে, কত সুন্দর ওপরে তেল ছাড়ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ উষ্ণ গরম জল, আর জল দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। জল দেওয়ার পরে মশলার সাথে ঝিঙেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝালের জন্য দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। প্রথমে তো একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী ব্যবহার করবেন। আর এই রান্নাটা, এই যে শুকনো লঙ্কাটা শুকনো খোলায় যে ভেজে দিয়েছি, এর টেস্ট কিন্তু সম্পূর্ণ ভিন্ন।
কিছুক্ষণ হওয়ার পরে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দেব। আর এই রেসিপিটা একদম চট জলদি তৈরি হয়ে যায়। ঝিঙে তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। রেসিপি একদম কমপ্লিট। বেশ এরকম হালকা একটু গ্রেভি থাকবে, সেই পর্যায়ে নামাতে হবে। এবার ওপরে ছড়িয়ে দেব সামান্য একটু কাঁচা সর্ষের তেল। তেলটা দেওয়ার সাথে সাথেই গ্যাস অফ করে দেব। তেল মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ রেস্টের জন্য। আর কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। যেমন দেখতে হয়েছে তেমন খেতে হবে। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।